ক্ষুদ্রতা বিশালতাকে একটা জায়গায় এসে বেঁধে দেওয়া, এই ব্যাপারটা দুটো কবিতার মানে জাগতিক প্রেম মূলত নিচে লেখা আছে চিরন্তন ভালোবাসার কবিতা। জাগতিক প্রেম কি করে মহাজাগতিক স্তরে উন্নীত হতে পারে? আপনার কবিতাগুলো আমি পড়েছি, বিশেষত এই তোমার পরিচয় তুমি, এই কবিতাটা আমার অসাধারণ লেগেছে। জাগতিক প্রেম কি করে মহাজাগতিক স্তরে উন্নীত হতে পারে, একটা প্রকৃষ্ট এই কবিতাটা উদাহরণ হতে পারে। আমি পড়ি কবিতা। তোমার পরিচয় তুমি, কবি শ্রী জয়দীপ। আমরা শুধু তোমার ছবি তুলতে পারি, বহু যুগ আগে বহু ক্রোশ পেরিয়ে আসা তোমার আলোর স্পর্শকে অনুভব করতে পারি। তোমাকে পরিচিত করার দুঃসাহস দেখাতে পারি না। তোমার পরিচয় তুমি। মৃত্যুর 4 লক্ষ বছর পরেও তোমার আলোকে তুমি জীবিত রাখতে পারো। মহাকাশেই সেই ধূলিকণারা যারা তোমাকে গ্রাস করে ফেলেছিল, যারা তোমার আলোর উপর তাদের অন্ধকারের অভিশাপ লেপে দিয়েছিল, তাদেরকে পেরিয়ে তুমি তোমার ভালোবাসার আলো পৌঁছে দিতে পেরেছো আমাদের কাছে। তুমি ধূলিকণাদের হিসেব রাখেনি কেউ, সেই সব ধূলিকণাদের হিসেব কেউ রাখে না। তোমার আলোর হিসেব সবাই রেখেছে। তাই তোমার পরিচয় তুমি। ওই দূরে নীহারিকায় যেখানে শত সহস্র বিস্ফোরণে ফেটে গিয়েছিলে তুমি, ভেঙে গিয়েছিল তোমার দেহ, ছড়িয়ে পড়েছিল চারিদিকে তোমার দেহের অবশিষ্ট, জন্মেছিল তার থেকে কত নতুন তারা, কিন্তু তারাও তোমার পরিচয় হতে পারেনি। তোমার পরিচয় তুমি। আমাদের তো নিজস্ব কোনো আলো নেই, আমরা তাই আলোর চিঠি। কোনোদিনই তোমার মতো ডাক করে শত সহস্র লক্ষ বছর পরেও কাউকে পৌঁছে দিতে পারবো না। সে আলোর চিঠি খুলে তোমার মৃত্যু দেখে, তোমার অমরত্বকে দেখে শুধু অনুভব করতে পারবো। তাই তোমার পরিচয়। ভালো পড়েছেন। আমিও এই থিমের মধ্যে আপনার কবিতার বই থেকে শানকির নকশা থেকে আমি একটা কবিতা পড়ছি, যে কবিতাটি আমার মনে হয়েছে প্রতিধ্বনি কবিতার মধ্যে একটা নতুন একটা ধারা আছে। মানে আমরা যেরকম ক্রাইম থ্রিলার, এই কবিতাটা দুভাবে পড়বো। প্রথম কবিতাটা হচ্ছে গিয়ে কবি যেভাবে পড়েছেন লিখেছেন কবিতাটা, এবং এখানে একটা চমক আছে, একটা নতুন জিনিস আছে যা এই কবিতাটার বৈশিষ্ট্য, সেটা আমি পরে আসছি। আমি প্রথমে কবিতাটা বলছি, তারপর সেই বৈশিষ্ট্যটা বলবো, তারপর সেই বৈশিষ্ট্যটাকে ইনক্লুড করে আবার কবিতাটা পাঠ করবো। দেখা যাক কীরকম লাগে আমাদের দর্শকদের, যারা এই ভিডিও শুনবেন তাদের। প্রতিধ্বনি কবিতার বইয়ের নাম শানকির নকশা, কবি ডক্টর সত্যজিৎ ভট্টাচার্য। ফুলকে বললাম সুবাসিত করলো আমায়, মেঘকে বললাম বৃষ্টি হয়ে ঝরে পড়লো গায়ে, তারাকে বললাম টুপ করে উল্কা হলো লাজে, চাঁদকে বললাম আধারে জ্যোৎস্নায় শিহরণ জাগে, বাতাসকে বলবার আগেই করলো আমায় এলোমেলো, বললাম যাকে চাওয়ার চেয়ে অনেক বেশি আমার আমি পেল, তোমাকে বলতে নায়ের প্রতিধ্বনি বারবারই ফেলি। তো এখানে এই কবিতাটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে একটা জায়গায় ড্যাশ ড্যাশ দেওয়া আছে। তো আমি কবিকে জিজ্ঞাসা করেছিলাম যে ড্যাশটার মানে কি এবং এটার অর্থটা কী। তো আমার কবিতাটা পড়তে পড়তে আমার নিজের বোধ হয়েছিল যে কী হতে পারে এরকম একটা, সেরকম যেরকম আমার থ্রিলার যেরকম লেখা সাহিত্য পড়ি তখন যেরকম একটা থাকে যে এটা কীরকম একটা জিনিস, একটা অভাব হচ্ছে, একটা কী জিনিস, একটা কিছু লাগালে ঠিক হতো, এরকম ভাবতে ভাবতে তারপরে কবিকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে এখানে আপনি যদি এই কবিতাটার ধরনটা নতুন, আপনি যদি ভালোবাসার কথাটা অ্যাড করে দেন, আমি ঠিক বলছি তো, ভালোবাসা কথাটা অ্যাড করে দেন, কবিতাটা শুনতে অন্যরকম
অন্যরকম লাগবে এবং উনি বুঝে ওই ড্যাশটা করেছেন। এবং এটাই এই কবিতাটার, আমি এরকম কবিতা দেখিনি, এটা নতুন একটা বৈশিষ্ট্য। আমি এবার ওই ভালোবাসা ওয়ার্ডটা অ্যাড করি, আমি কবিতাটা আবার পড়ছি। এবার আপনারা শুনুন, দর্শকরা যারা এই ভিডিও দেখবেন তারা শুনুন এবং বলবেন যে দুটো কবিতার মধ্যে পার্থক্যটা কী হলো। কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই কীরকম লাগলো তাদের। প্রতিধ্বনি। ফুলকে বললাম ভালোবাসা, সুবাসিত করলো আমার। মেঘকে বললাম ভালোবাসা, বৃষ্টি হয়ে ঝরে পড়লো গায়ে। তারাকে বললাম ভালোবাসা, টুপ করে উল্কা হলো লাজে। চাঁদকে বললাম ভালোবাসা, আধারে জ্যোৎস্নায় শিহরণ জাগে। বাতাসকে বলবার আগেই ভালোবাসা, এখানে আমি একটুখানি ইয়ে করছি, ড্যাশটা আগে এসছে। বাতাসকে ভালোবাসা বলবার আগেই বললো আমায় এলোমেলো। বললাম যাকেই ভালোবাসা, চাওয়ার চেয়ে অনেক বেশি আমার আমি পেলাম। তোমাকে বলতেই ভালোবাসা, নায়ের প্রতিধ্বনি বারবারই। তো এই আজকে ছোট্ট একটা কবিতার আলোচনা হলো, কবিতা নিয়ে আলোচনা হলো, কবিতা পাঠ হলো। নমস্কার বন্ধুরা, আবার পরবর্তী সময় আমরা চেষ্টা করবো বইমেলার প্রাঙ্গণ থেকে কিছু করার, নতুন কিছু করার। ধন্যবাদ।